হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি ডিপলুক একাডেমির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের সামনে একটা কোর্স নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড্রয়েড এইচটিএমএল কোর্স, যে মোবাইল দ্বারা কিভাবে বা অ্যান্ড্রয়েড ফোন দ্বারা কিভাবে আমরা এইচটিএমএল কোর্সগুলো বা এইচটিএমএল কোডগুলো প্র্যাকটিস করব। যদিও এটা আসলে যারা ওয়েব ডেভেলপমেন্ট কাজ করবেন তাদের জন্য আমি এটা সাজেস্ট করব না, কারণ তারা মোবাইল দিয়ে অবশ্যই এই কাজটা করবে না এবং এটা পসিবলও না। ওকে, তো তাহলে কাদের জন্য এই কোর্সটা বা এই ক্লাসটা? আসলে তাদের জন্য যারা এইচএসসি শিক্ষার্থীবৃন্দ রয়েছে, তারা এই এইচটিএমএল থেকে যে ভীতি বা ভয় এটা দূর করার জন্য আমরা এই কোর্সটা লঞ্চ করতেছি। তো এই কোর্সে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে সেট আপ করতে হয় সেগুলো শেখাবো, কারণ একজন স্টুডেন্ট আমরা বই পড়ে যতটা না শিখি সেগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি সব কিছু ইমপ্লিমেন্ট করে করে শিখি তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয়, এটা আমরা জানি। কারণ প্র্যাকটিক্যাল জিনিসগুলো সবচেয়ে বেশি মনে থাকে সবার। তো আমরা এই কোর্সটা আমরা এইভাবে সাজাবো যাতে আমরা যে বই থেকে যেগুলো কোডগুলো পড়বো, যাদের এই কোর্স নিয়ে অনেক প্রবলেম, এইচটিএমএল নিয়ে প্রবলেম, তাদের জন্য এই কোর্সটা আমরা সাজাবো। ওকে, এই কোর্সে কী কী থাকবে? প্রথম আমরা সেট আপ, যে কোন অ্যাপস দ্বারা আমাদের এই এইচটিএমএল কোডিং করলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, মানে কোন অ্যাপসটা ইউজার ফ্রেন্ডলি আসলে। তো সেইগুলো আমরা মোটামুটি এ টু জেড জেনে নেব আজকের এই লেকচারের মাধ্যমে। তো আমাদের এখানে দেখবেন যে এইচটিএমএল লিখে সার্চ দিলে আমরা অনেক অ্যাপসই পাবো। তো আমি যেটা সাজেস্ট করব দুইটা অ্যাপস, তার মধ্যে anWriter, এটা মোটামুটি অনেক ভালো, কারণ এই অ্যাপস দিয়ে মোটামুটি আপনারা অনেক ফ্রেন্ডলি ইউজ করতে পারবেন। তো এটা আমার যেহেতু ইনস্টল করাই রয়েছে, আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওকে, তো ওপেন করার পর আসলে কিন্তু এইরকম অপশন দেখতে পাবেন না। আমি এগুলো একটু ডিলিট করে দিয়ে আপনাদেরকে এ টু জেড এটা বোঝানোর চেষ্টা করি। যেহেতু আমাদের কোডিং করার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপস। ওকে, তো আমি এগুলো সব কিছু ডিলিট করে নিলাম। তো আমরা অ্যাপস ওপেন করার পর আমরা ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ওকে, তো এইরকম ইন্টারফেস দেখার পর আমরা কোডিং বা কোড যেগুলো রয়েছে সেইগুলো লেখা আমাদের প্রস্তুত হয়ে যাবে। তো আমরা একটু ইন্টারফেসগুলো দেখি, এইটার ফেসিলিটিসটা কেমন। ওকে, তো সাপোজ ধরুন আমরা একটা কোনো ট্যাগ লিখবো, যেমন এইচটিএমএল। এই ট্যাগটা লেখার জন্য আমাদের অবশ্যই কি ইউজ করতে হবে? একটা হচ্ছে লেস দ্যান ব্র্যাক, তারপর এইচটিএমএল। দেখুন এটা লেখার সাথে সাথে কিন্তু সেই ট্যাগটা এখানে চলে আসবে। তো এখানে ক্লিক করার পর আপনি যদি এইচটিএমএল ক্লোজ করতে চান, জাস্ট এই যে এই পজিশন এখানে এসে এই যে কিবোর্ডের উপরে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে সে অটোমেটিক এইচটিএমএলটা ক্লোজিং যে ট্যাগটা সেটা অটোমেটিক নিয়ে নেবে। দেন আমরা যদি চাই বডি, এখানে অ্যাপসটা দেখুন এভাবে লেস দ্যান ব্র্যাকেট বি দেওয়ার সাথে সাথে বডির এই নামটা চলে আসবে। ওকে ক্লিক করবেন, দেন এন্টার প্রেস করে আপনি বডি ক্লোজ করতে চাইলে এই যে লেস দ্যান ক্লোজ নামে অপশনে রয়েছে আপনাদের কিবোর্ডের উপরে, এখানে ক্লিক করে নেবেন। ওকে, সো দেখুন এটা কিন্তু অনেক, আমি বলতে পারি অনেক ইজি এটা ইউজ করা, কারণ আপনাদের সময় বা টাইম যেটাই বলেন সেটা অনেক কম লাগবে এই অ্যাপটা ইউজ করতে। দেন আপনারা সাপোজ ধরেন আমরা এখানে বডির উপরে মেইনলি হেড থাকে, তো আমরা হেড যদি এখানে দিই তো দেখুন হেড কিন্তু চলে আসছে, অ্যান্ড ক্লোজ করে নিব। দেন হেডের ভিতরে আমাদের টাইটেল থাকে। জাস্ট আমরা আসলে এইচটিএমএল এর কাঠামোটা এখানে আমরা দেখতেছি যে এইচটিএমএল কীভাবে কাঠামো সেট আপ করা হয়। তারপরে এই টাইটেলটা ক্লোজ থাকে, এখানে আসলে মেইনলি টাইটেলটা লেখা হয় খুব অল্প ওয়ার্ডে। সাপোজ ধরুন আপনি 30 থেকে 40 ওয়ার্ড সাজেস্ট করে, বাট আমি সাজেস্ট করি খুবই অল্প 5 থেকে 7 ওয়ার্ডের মধ্যে টাইটেলটা লিখবেন। আপনার যদি আপনার 5 থেকে 7 ওয়ার্ডের মধ্যে টাইটেলটা হয়ে যায়। ওকে, সাপোজ ধরুন আমরা লিখলাম দিস ইজ ফার্স্ট ওয়েবসাইট। ওকে, দেন আমরা বডির ভিতরে মেইনলি আমরা ওয়েবসাইটে এইচটিএমএল এ যা কিছু করি সেগুলো হচ্ছে বডির ভিতরে এলিমেন্টস। আমরা এখানে বডির ভিতরে কোডগুলো লিখি। তো সাপোজ ধরুন আমরা একটা টেক্সটকে বোল্ড করা, যেহেতু প্রথম আমাদের এই কোডিংটা আমরা বি ট্যাগ ইউজ করলাম, দিস ইজ মাই, বা হ্যাঁ দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক। ওকে, তো এই জিনিসটা লিখে আমরা একটু আউটপুটটা দেখব। তো এখানে অটোমেটিক দেখুন এই লেস দ্যান আর ব্র্যাক এখানে ক্লিক করে অটোমেটিক বিটে একটা ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে আউটপুটটা কোথায় পাবো? এই যে আপনারা যে চিহ্নটা দেখতেছেন, এই যে এটাতে ক্লিক করলে ডিরেক্ট আমাদের আউটপুটে নিয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক, এবং দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বোল্ড করা হয়েছে। বোল্ড না করলে এটা একটু মোটা দেখাবে না আর কি, আমরা মোটাটা দেখালাম এটা বোল্ড ট্যাগ ইউজ করার জন্য। তো এইচটিএমএল মেইনলি আসলে অনেকগুলো ট্যাগের সমাহার, এই জন্য এটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো ট্যাগ ইউজ করে করে আমাদের ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়। তো এখানে যদি আমরা ইউ ট্যাগ ইউজ করি, ইউতে হচ্ছে আন্ডারলাইন, সাপোজ ধর আমরা দিস ইজ আন্ডারলাইন
তারপরে লেস দ্যান, এটা ক্লিক করলে অটোমেটিক আমাদের হচ্ছে এইটা একটা ক্লোজ হয়ে যাবে। তো ওখানে ক্লিক করলে আমাদের দেখুন দিস ইজ আন্ডারলাইন এটা লেখা উঠছে এবং নিচে আন্ডারলাইনটা চলে এসেছে। দেন আমরা যদি একটা টেক্সটকে ইতালিক করতে চাই, ইতালিক হচ্ছে ডান দিকে বাঁকানো, তো আই ট্যাগ ইতালিকের আই ট্যাগ ইউজ করব। যদি এখানে লিখে দিস ইজ ইতালিক টেক্সট, ওকে, দেন আমি এটা ক্রস করে দিলাম। দেন আউটপুট যদি দেখি আমি দেখব যে এই টেক্সটটা বাঁকা হয়েছে। ওকে, তো এখানে একটা কাহিনী দেখেন, আমরা কিন্তু 3 লাইনে 3টা কোড লিখেছি, তাই না? তো এখানে কিন্তু প্রিন্ট যখন আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে একই লাইনে দেখাচ্ছে, কারণ এটার কারণটা হচ্ছে আমরা এগুলো আসলে ক্লিয়ার হওয়া দরকার যে আমরা এই যে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এগুলো যে দিয়েছি এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট বলা হয়। ওকে, তো ইনলাইন এলিমেন্ট আর হচ্ছে ব্লক এলিমেন্ট, দুইটা এলিমেন্ট রয়েছে। ইনলাইন এলিমেন্ট আপনি এখানে যতই অন্যান্য লাইনে এখানে কোড লেখেন না কেন একই লাইনে আউটপুট আসবে। ওকে, তো ব্লক এলিমেন্ট কোনগুলো? ব্লক এলিমেন্ট আপনার প্যারাগ্রাফ একটা ব্লক এলিমেন্ট, এগুলো ব্লক আকারে থাকে। ওকে, তো অনেকগুলো ব্লক এলিমেন্ট রয়েছে, তো আমরা এক এক করে সবগুলো জানবো, ঠিক আছে? তো ইনলাইন এলিমেন্ট যেহেতু আমরা যদি এটাকে একটা লাইনকে আমরা এক লাইনে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমরা জাস্ট ব্রেক দিয়ে দেবো, বিআর। ব্রেক ট্যাগের কাজটা কি? যে লাইনে আপনার টেক্সটটা প্রিন্ট হবে ওইটার পর যদি ব্রেক দেন তাহলে ওই লাইনের পর আর কোনো কিছু আপনার প্রদর্শন করাবে না বা প্রিন্ট হবে না। ওকে, তাহলে এখানেও ব্রেক দিয়ে দিলাম, তাহলে আমাদের প্রত্যেকটা লাইন যেভাবে আমরা কোডটা লিখছি এইভাবে আমাদের রান হয়ে যাবে। ওকে, তাহলে দেখুন এখানে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক, দিস ইজ আন্ডারলাইন, দিস ইজ, তো এখানে আমরা মোটামুটি HTML লেখার যে পুরো সেটা আমরা দেখলাম, অ্যান্ড হচ্ছে কয়েকটা কোড আমরা রান করে দেখলাম। দেন আমরা আসি এই কোডগুলোকে সেভ করার বিষয়ে। তো সেভ অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেভ অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিতে পারবো। তো ফাইলটা আসলে অলরেডি আমি সেভ করে নিয়েছি। আপনি যদি পুনরায় সেভ করতে চান সেক্ষেত্রে মানে আপনারা যখন নতুন হচ্ছে কোনো ডকুমেন্ট খুলবেন তখন এখানে সেভ করে ওই অপশনটা ফোল্ডার নামটা ক্রিয়েট করতে হবে। সো আমরা নতুন করে একটা ফোল্ডার নাম ক্রিয়েট করে এটা সেভ করে দেখাই, যেহেতু এটা ক্লিয়ারলি আমাদের আসলে ধারণা থাকা উচিত। তো আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করে আসলে এখানে আপনাদের ফাইল নেমটা দিবে, কিন্তু মেইনলি আপনারা কোন লোকেশনে সেভ করবেন সেই লোকেশনটা দিতে হবে। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, সেই ফোল্ডারের নাম হচ্ছে HTML নামে মেবি। ওকে, এই HTML অ্যান্ড্রয়েড ভার্সন। তো আমরা যদি এখানে ফার্স্ট HTML.html, ঠিক আছে, অথবা হচ্ছে ফার্স্ট কোড, ওকে, .html এটা হচ্ছে এক্সটেনশন, এটা না দিলে আপনার ওয়েবসাইট বা ব্রাউজারে এটা ওপেন করবে না, কারণ যেহেতু আমরা HTML লিখতেছি তার এক্সটেনশন হচ্ছে .html। তো এখানে সেভ করে দেন। ওকে, আপনার ফাইলটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের অ্যান্ড্রয়েড রিলেটেড কথাবার্তা, যে আমরা কীভাবে অ্যান্ড্রয়েড দিয়ে কোডিংগুলো করব। ওকে, আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক হেল্পফুল হইতে পারে। তো যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই কোর্সের রিলেটেড আরও নতুন ভিডিও এবং কোনো টপিক, ইন্ডিভিজুয়াল কোনো টপিকের উপর আপনাদের ভিডিও প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।